কয়েক দফা প্রমিস করার পর আজকে ফাইনাল তাদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছি। তাও আবার অনেক বড় সাহস দেখিয়েছি, তার বাবাকে ছাড়া আমরা একা একাই ঘুরতে গিয়েছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। মেয়ের বার্থডের পর থেকে আমি তাকে বলেছিলাম তার এক্সাম শেষ হলেই আমি তাদেরকে নিয়ে ঘুরতে যাব। তবে আমি কিছু বলেছি আর সেটা আমি করতে পারবো, এটা তো কখনো হতেই পারে না। অবাক হলেন? হ্যাঁ, সবাই বলে যে আমি যা বলি তাই করি, তবে আমার বেলায় একেবারেই উল্টো। আমি যা বলি তা আমি কখনোই করতে পারি না, এটা একদম 100% কনফার্ম। যাই হোক, চলে আসলাম বাসার কাছে। এখানে সুলতানে আমরা প্রায় সময় আসি। যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন, অনেক আগে থেকে আমার সাথে অ্যাড আছেন, তারা তো এই জায়গার সাথে একদম পরিচিত হয়ে গেছেন, তাই না? আর আমার ছোট মোটার অবস্থা দেখেন, সে তো খুব খুশি। সে 1 সেকেন্ড বসে থাকবে না, সে শুধু দৌড়াদৌড়ি করবে আর সবার সাথে কথা বলবে, দেখা করবে, এরকম অবস্থা। মেয়েটা তো আমাকে অনেক শান্তি দিয়েছে এবার, তবে ছোটটা আমাকে একেবারে জ্বালিয়ে ছেড়েছে। অনেক কষ্ট করে কোন রকম সিট ম্যানেজ করলাম। দেন হচ্ছে এখানে আমি অর্ডার করব, সেটাও করতে পারছি না, তাকে কোনোভাবে চেপে ধরে আটকে রেখে আমি অর্ডার করছি। ছোটজনকে সামলাতে বেশ কষ্ট হয়েছে, আর এই বিষয়টার জন্য তার বাবাকে খুব মিস করছিলাম। শুধু এই জন্যই। অনেকটা চাপের মধ্যেও আমার সাথে বেশ ভালো কিছুই হয়েছে। সেটা হলো 2015 পরে আমি অচেনা মানুষদের মধ্যে বেশ আপনত্ব দেখেছি। জীবনে অনেক সময় আসে যখন অচেনা মানুষদেরও আমার অনেক আপন মনে হয়, আবার মাঝে মধ্যে আপন মানুষদেরও খুব অচেনা লাগে। জীবনে এমন একটা সময় ছিল যখন রাস্তার অচেনা পথিকদেরও একদম বিশ্বাস করতে পারতাম অন্ধের মতো। তবে সময়ের সাথে সাথে এখন এমন একটা সময় চলছে, রাস্তার পথিক তো দূরের কথা, আপনজনদেরকে বিশ্বাস করা কঠিন। যাই হোক, অনেক গভীর গভীর কথা বললাম। আসলে দুইটা আপুর সাথে আমরা সিট শেয়ার করে বসেছিলাম, তারা দুজন ছিল, সো আমরা এখানে বসলাম। আর আপু দুইটা এত বেশি ভালো ছিল, যদি ওরা আমার ছোটই হবে। তারা তো বিশ্বাস করছিল না যে লাবণ্য আমার বড় মেয়ে। আসলে এই জন্য যে তাদের প্রশংসা করছি এমনটা না, সত্যি তারা অনেক বেশি ভালো ছিল, অমায়িক ছিল। যাওয়ার সময় আমাদের কাছে দোয়া চেয়ে গেছে, অনেক ভালোবাসা তাদের জন্য। জানি না আর কোনোদিন দেখা হবে কিনা। যাই হোক, ভিডিওটা আর লং করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।